হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কথা সিরিয়ালের গল্পটা। তো কথা সিরিয়ালে কি হলো 28 এপ্রিলে, মানে হচ্ছে 28 এপ্রিলে কি হলো কথা সিরিয়ালে? প্রত্যয় অঙ্কিতকে নিয়ে গেছে দেখাতে যে কথার মতো দেখতে একটি মহিলা, একটি মেয়ে। তো সেই কি কথা, তো প্রত্যয় কি তাকে দেখে কিছু অনুমান করতে পারলো কিনা, বা দেখলো কিনা, বা কি ভাবলো ওরা, এদিকে এভির কি অবস্থা, এই সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই পুরোটা জানতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে তোমাদের পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। বন্ধুরা, আমরা প্রথমে দেখি যে বুলি হচ্ছে নিজের মতো খেলা দেখাতে থাকে রাস্তায়। তো সেই সময় আবার অপর দিকে আমরা দেখতে পাই যে প্রত্যয় যে মানে বুলির মামার কাছে গেছে রিগার্ডিং বুলির সম্বন্ধে জানতে। তো তখন যেহেতু টাকার কথা বলে 25,000 টাকা, তো প্রত্যয় তাতে রেগে যায় এবং বলে যে আপনি কিরকম মানুষ, আপনার ভাগ্নিকে আপনি টাকা দিয়ে বেচছেন? বলে শুনুন, এত কথা আমি শুনতে চাই না। বুলির মামা বলে এত কথা আমি শুনতে চাই না, আমি চাই যে আপনি যদি পরের বার আসবেন তো সুটকেসটা নিয়ে আসবেন, মানে টাকাটা নিয়ে আসবেন। তো যাই হোক, অপরদিকে আমরা আবার দেখতে পাই যেখানে আর কি বুলি খেলা দেখাচ্ছে সেখানে ওই ছেলেটি আসে, যে ছেলেটি হচ্ছে তোমার মানে যে ছেলেটির এগেনস্টে বুলি আর কি স্টেটমেন্ট দিয়েছিল অগ্নিকে ছাড়াতে। তো তাকে এবার সেই ছেলেটির যে বন্ধু, সে বন্ধু বলছে যে দেখ শেফ, এভি কিন্তু অনেক বড় লোক বাড়ির ছেলে, যদি একটু পটানো যেত না রে, অনেক টাকা আদায় করা যেত, আর এই মেয়েটার জন্য আমরা পারলাম না। তো তখন ছেলেটা বলছে চিন্তা করিস না, দেখ না ওর কি হাল করি, ও যখন এই ব্যবস্থা করেছে তো দেখ ওর কি হাল করি। তো বুলি যখন মানে খেলা দেখাচ্ছে তখন খেলা দেখাতে দেখাতে নাচছিল, ওই সময় না কাঁচের কুচি পাথর কুচি ফেলে দেয়, আর ওইখানে বুলির পা পড়াতে বুলির পাটা কেটে যায় আর প্রচন্ডভাবে রক্ত বেরোয়। তো তখন গিয়ে বলে যে দেখেছো তো আমার এগেনস্টে দিলে কি হয়, এবার চিনে নাও। কিন্তু আমাদের বুলিও তো ছাড়বার পাত্র নয়, একটা দইয়ের একটা বড় হান্ডি এনে ওর মাথায় ফেলে দেয়, বলে শোন বুলির সঙ্গে পাঙ্গা নিবি না। তো যাই হোক, এবার অপরদিকে আমরা আবার দেখতে পারি যে অগ্নিব নিজের ঘরে, মানে যে ঘরটার কি ওর আর কথার, সেই ঘর থেকে ঘুম থেকে উঠে একেবারে প্রচন্ড হাই 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 করছে, আমি কেন এখানে, আমি কেন এই ঘরে। তো তখন সকলে ছুটে আসে, বাড়ির লোকেরা এসে বলে যে কি হয়েছে, বলে আমি কেন এখানে, আমি কেন কায়দা কানুনে নেই। তো বলছে কায়দা কানুনে কি ঘুম হয় বল, তুই এখন এখানে ছিলি, একটা ভালো ঘুম দিচ্ছিস, এখন শরীরটা ভালো লাগছে কিনা তুই নিজে বল। বলে আমার আরাম চাই না, আমার ভালো চাই না, এই ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় কথার স্মৃতি আছে, ও নিজের হাতে গড়েছে। এই যে টেবিলটা দেখছিস না ছোটকা, এখানে কফি বানাতো, আজ আর কেউ কফি বানাবে না। এই যে আরেকটা টেবিল দেখছিস, এখানে দেখ কিরম অগোছাল, ও অগোছাল রাখতে পারতো না, কিন্তু আজকে দেখ কেউ গোছানোর নেই। এই যে এই জায়গাটা দেখছিস, এই যে স্প্রে করার জায়গাটা, এই যে গাছে স্প্রে করার যে বোতলটা, এটা দিয়ে দিয়ে আমাকে ঘুম ভাঙাতো। আমি তখন খুব চেঁচাতাম যে তুই আমাকে এইভাবে ঘুম ভাঙাচ্ছিস, কিন্তু আজকে আর কেউ এইভাবে ঘুম ভাঙাবে না। এটা পর্দার পেছনে বউয়ের কর্তব্য লেখা আছে, সব মানতো, কিন্তু একটা প্রমিস যে মানলো না রে। ও আমাকে কথা দিয়েছিল যে আমি কোনোদিন আপনাকে ছেড়ে যাব না, কিন্তু ও তো ছেড়ে চলে গেছে। এই কোনায় কোনায় ওর স্মৃতি, আমি এ ঘরে থাকতে পারবো না, পারবো না। তখন সকলে প্রচন্ডভাবে আর কি খুব ওই হয়ে গেল যে ও বাবা, মানে ও তো আরো বেশি মানে চিন্তিত হয়ে যাচ্ছে যে কি করা যায় কি না করা যায়। তো তখন বললো ঠিক আছে ঠিক আছে, তুই একটু চুপ কর, আমরা তোকে এখান থেকে নিয়ে যাচ্ছি। তো ওই ঘর থেকে ওকে নিয়ে বেরিয়ে গেল। এবার অপরদিকে আমরা দেখতে পারি যে বুলি তার বন্ধু এবং বান্ধবের সাথে যখন বাড়ি ফিরছে, তখন একটি মেয়ে ওকে বলে শোন, দুটো বাবু তোর সঙ্গে দেখা করতে এসেছিল। তো তখন তো বুলি ভাজে ওই বুড়ো লোকটাই এসেছিল, চল তো মামার কাছে। তো মামার কাছে গেছে, মামাকে গিয়ে বলছে শোনো, আমি ওই বুড়োটাকে বিয়ে করতে পারবো না, যে তোকে ওকেই বিয়ে করতে হবে মামা বলে। তো যাই হোক, তো তখন বলে তোমার কি চাই, টাকা চাই তো, 25,000 টাকা চাই তো, আমি তোমার মুখে দিয়ে দেবো, তোমার মুখে জুড়ে দেবো, আমি ওই বুড়োকে বিয়ে করবো না। তো যাই হোক, এইসব তো হলো ঠলো।
এবার কি হয়েছে না, মানে যখন ওর মামা ওরকম আর কি বলেছিল প্রত্যয়কে আর অঙ্কিতকে যে ওনার 25,000 টাকা যায় বুলির জন্য, তখন অঙ্কিত কিন্তু প্রত্যয়কে বলেছে তুই কাকে দেখেছিস, জায়গাটা দেখ, কোথায় এসছিস, লোকটাকে দেখছিস, এ কে, তুই কোথায় এসছিস। তো তখন প্রত্যয় কিন্তু তাও ছাড়ে না, প্রত্যয় অঙ্কিতকে বলে একটু ওয়েট কর, দাঁড়া একটু, তোরা ওখানেই বসে থাকে, মশার কামড় খাচ্ছে। অঙ্কিত বলে তুই আর চল বাড়ি চলে, তো মশা বেশি। তো হঠাৎ করে প্রত্যয় একটা আওয়াজ পায়, যে আওয়াজটা প্রত্যয় কানে গিয়ে চেনা আওয়াজ লাগে, বলে ওই তো ওই আসছে, ওই মেয়েটি আসছে বলে অঙ্কিতকে মুখটাকে এমনি করে ঘুরিয়ে দেখায় যে দেখ কে। ও দেখে না অঙ্কিত একেবারে অবাক হয়ে যায়। অঙ্কিত বলে কথা, তো তখন তো মানে তার ওই মোমেন্টেই যে ছেলেটি আর মানে বুলির সাথে ছেলেটি আর মেয়েটি যে একটি ছেলে, ও হোঁচট খেতে যায়, সেই হোঁচট খাওয়াতে ও বলে যে দাঁড়া একটু দাঁড়া, অশুভ একটু দাঁড়া। তখন অঙ্কিতা প্রত্যয় দুজনকে দেখে এবং মনে করতে থাকে যে একদিন যখন জুনি ইনস্টিটিউটের জন্য বেরোচ্ছিল, সেই মোমেন্টে যখন ধাক্কা খেয়েছে তখন কথাও বলেছিল এটা অশুভ, একটু দাঁড়িয়ে যা, এবং এটা কথা সব সময়ই করে যে একটু দাঁড়িয়ে যেতে বলে এরকম হোঁচট খেলে। তো যাই হোক, তো তখন আবার মানে দুজনেই বলতে থাকে কথা। তো তখন বুলি বলে হ্যাঁ আমি কথা বলবো, বলুন না, বলে প্রত্যয়কে বলে ও দারোগা বাবু জানেন তো কি হয়েছে, ওই যে ছেলেটার এগেনস্টে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম, ও না কি করেছে আমার সঙ্গে আজকে এরকম করেছে, আমি যখন খেলা দেখাচ্ছিলাম ওই পাথর কুচি কাচের কুচি, তো আমিও ছাড়িনি, আর আপনাকে বলা রইলো আমিও কিন্তু ছাড়বো নি। হ্যাঁ, তো তারপরে আবার অঙ্কিত বলে কথা। তো তখন বুলি বলে যে আপনি কে। তো তখন বলছে আচ্ছা বুঝেছি, আপনি দারোগা বাবুর সাথে, তো আপনি বারবার কথা বলছেন কেন বলুন তো, এই দেখুন আমার নাম বুলি, এই যে নাম লেখা আছে, বলে ট্যাটুটা এম করে দেখায়। তখন ওরা দুজনেই দেখে ওর নাম বুলি, আর বাকি যে ওর ছেলে আর একটি মেয়ে যে ওর বন্ধুরা, তারাও বলে দেখুন ও তো এখানেই ছোটবেলার থেকে এখানেই রয়েছে, ও কে কথা। তখন এই সমস্ত কিছু শুনে মানে প্রত্যয় আর অঙ্কিত একটু আলাদা হয়ে যায়, এবং আলাদা হয়ে ওরা মানে আলোচনা করতে থাকে যে এরকম কি হয় যে একই রকম দেখতে একটি মহিলা, যে কথার মতোই হুবহু দেখতে, এবং কথারও বাকি যে জিনিসগুলো যে শুভ অশুভ মানা এগুলো একই রকম। তো অঙ্কিত আবার এটাও বলে যে সেদিন যে ব্লাস্টটা হয়েছিল, সেই ব্লাস্টে একটি মানুষের বাঁচার কথা নয় রে, সে বাঁচতে পারে না রে, আমি নিজে নিয়ে এসেছি রিপোর্টটা, এবং প্যাটি তুই আমাকে ফরেন্সিক রিপোর্টগুলো হাতে দিয়েছিস, তুই বুঝতে পারছিস তো, তুই এটা ভাবিস না রে। তো তখন প্যাটি বলে দেখ আজকে যদি আমি নিখোঁজ হয়ে যাই আর আমার মতোই দেখতে তুই আরেকটি ছেলেকে পাস, এবং এমন একটা ঘটনা হয় যে আমি যে বারবার বলি না আমি একটা পুলিশ, সেই সেম জিনিস ওই ছেলেটাও বলছে, তখন তোর কি মনে হবে যে আমি কি প্রত্যয় বা আমি কি প্যাটি, তোর মনে হবে না? তো সেরকমই দেখ এ কথার মতোই রূপ, কিন্তু আবার কথা যে শুভ অশুভ মানে সেটাও মানছে, তো সেই জিনিসগুলো রয়েছে। তো কিন্তু অঙ্কিত বারবারই বোঝাবার চেষ্টা করে যে না রে তুই আর এর মধ্যে ঢুকিস না। আর আরেকটা কথা কিন্তু আমি তোকে বলে দিচ্ছি, বিগ ব্রোর সামনে একে নিয়ে যাস না, বিগ ব্রো কিন্তু তাহলে আরো অসুস্থ হয়ে যাবে, আমরা বিগ ব্রোকে ঠিক করতে পারবো না। আবার একদিকে যখন অঙ্কিত আর প্যাটি কথাবার্তা বলছে যে এ কথা কি না, এ কি বুলি না কে, সেই সময় কিন্তু যখন বুলির থেকে ওরা দূরে সরে গিয়ে কথা বলছে, তখন কিন্তু বুলি আবার মনে মনে বলে এরা দূরে গিয়ে কি কথা বলছে, আচ্ছা ওই ভালো মানুষ বাবুটা ভালো আছে তো। তো বন্ধুরা এটাই ছিল 28 এপ্রিল মানে 28 এপ্রিলের এপিসোড। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।